আজানের সময় একটা রুমে গ্যাস সিলিন্ডার মানে কার আগুন থেকে নাকি আগুন বাস্ট হয়ে মানে পানি আগুন, হ্যাঁ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছিল। ওই পরে যে বাসাটাকে মানে এখন পুরা ছাই হয়েছে দুতলা বাড়ি, ওই বাসা থেকে পানি চাওয়া হয়েছিল, ওনার নাকি পানি দেয়নি। তারপর যখন ওনার বাড়িতে গেলে গেছে তখন নাকি সে পানি টাঙ্কি ছাড়ছে, তখন তার বাড়ি সহকারে একদম যা আছে সব ওনার বাড়িঘর পুরো সব ছাই গেছে। ওনার মনে হয় 50টার মতো রুম, মোট 70টা রুম, হ্যাঁ পড়ছে 70টা পরিবার। দুইটা বাচ্চা ছিল ঘরে, আপনাকে বাচ্চারা আমরা উদ্ধার করছি ঘর থেকে। না আমাদের এখানে পুকুর নাই, সবাই পুকুর ভরাট করে ঘর বাড়ি করে ফেলছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ। ক্লিক সুইচ, নির্ভরতা জীবন জুড়ে। কমসে কম 60 থেকে 70টা ঘর পড়ছে, মানে একজনেরই 50টার মতো ঘর পড়ছে পুরা। মানে আর একটা বিষয় হলো যে মানে ঘরের সাথে ঘর লাগানো, তো যদি এই ব্যবস্থাটা যদি তৎক্ষণাৎ যদি পানি যদি না পাওয়া পুরা মহল্লা পুরো যেত। লোকজন ধরাধরি করে পাইপ দুই সাইড দিয়ে 2টা পাইপ দিছে। আজকে যদি এই মিজান সাহেব যদি এটার ব্যবস্থা না করতো তাহলে পুরো এলাকাটা আজকে জ্বলে যেত। এই জন্য মানে হামিম গ্রুপের মিজান সাহেবকে অসংখ্য ধন্যবাদ। ঘরের সাথে ঘর লাগানো, তো যদি এই ব্যবস্থাটা যদি তৎক্ষণাৎ যদি পানি যদি না পাওয়া যায় পুরো মহল্লা পুরো যেত। 18টা 40-এ আমরা সংবাদ পেয়েছি, 18টা 43 মিনিটে, জাস্ট 3 মিনিটে আমাদের ইউনিট এসে এখানে পৌঁছে। রাস্তার যে ট্রাফিক ছিল, ট্রাফিক ব্যাদ করে এখানে 3 মিনিটে আসা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। খুব দ্রুত আসার জন্য আমাদের আগুনটা আসলে বড় আকার ধারণ করতে পারে নাই বা বিস্তার করতে পারে নাই। তো আমাদের আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে কন্ট্রোলের মাধ্যমে টঙ্গী ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হেল্প চেলে আমরা পার্শ্ববর্তী যে স্টেশন ছিল উত্তরা ফায়ার সার্ভিস এবং বগুড়া ফায়ার সার্ভিস থেকে আমরা আরো 4টা ইউনিট আমরা সংবাদ দেই। কিন্তু ইন দি মেন টাইমে 19টা 30 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসার কারণে উত্তরা এবং বগুড়া ফায়ার সার্ভিস আমরা ব্যাক করাই দেই। তো আপনারা দেখেছেন যে এখানে যে ন্যারো রোড এবং বস্তির যে জনগণ ছিল, লোকজন ছিল, কিছু লোক আমাদেরকে সহযোগিতা করছে, কিছু বেশিরভাগ লোকে প্রত্যেকে আমাদের ডেলিভারি হোজ নিয়ে অনেক টানা হেঁচড়া করছে, যার জন্য আমাদের আগুন নির্বাপন করতে অনেক ব্যাগ পেতে হয়েছে। তো আল্লাহর অশেষ রহমতে এখানে প্রায় 40 থেকে 50 হাজারের মতন ঘর ছিল। এর মধ্যে 30 থেকে 40টা ঘর হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বাকি ঘরগুলা আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। এটা আমি কি বলবো, বলার কোনো ভাষা নাই। এই পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। ক্ষয়ক্ষতি আমরা যেহেতু এখনো কাজ করতেছি, আপনারা দেখতেছেন, আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ বা আহত নিহতের বিষয়ে আমরা পরে জানতে পারবো। কাজ শেষে আমরা রিপোর্ট নিয়ে তখন বলতে পারবো যে কি ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে ন্যারো রোড, ক্রাউড এবং ওয়াটার সোর্স, এই 3টাই মূলত এই এলাকার জন্য বড় চ্যালেঞ্জ।